যদিও সেদিন আমি আমার কাজের মাসিকে আসতে বারণ করে দিয়েছিলাম। কারণ আমি জানি ওইদিন ওর বাড়িতে দেখাশোনা আসবে ওর বড় মেয়ের জন্য। সেইজন্য আমিই বলেছিলাম যে, "আজকে আমার বাড়িতে বেশি কাজ নেই। যেহেতু আমি আজ বাড়ি থাকবো, সেহেতু তোমার আর আসতে হবে না আজকে। আমি ম্যানেজ করে নেব।" সে আমার কথায় খুব আশ্বস্ত হয়েছিল। সেইজন্য সেইদিন সে আসেনি। আমার শাশুড়ি মাকে সে খুব ভয় পায়। একটু ত্রুটি বিচ্যুতি হলেই কাজের ক্ষেত্রে খুব কথা শোনায় আমার শাশুড়ি মা তাকে। সেইজন্য সব কাজ একদম পরিপাটি করে রাখার চেষ্টা করে। ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে বরং উল্টোটা করত। যত বেশি আমাকে কথা শোনাবে, তত আমি ভুলভাল কাজই করব। দরকার হলে কাজ ছেড়ে দেব, অন্য জায়গায় কাজ করব। অনেকের এমন বক্তব্যও আছে। কিন্তু আমাদের কাজের মাসি খুব ভালো মানুষ। আমাদেরকে একেবারে নিজের মতো করেই ভাবে। আমাকে তো ভীষণ ভালোবাসে। সেইজন্যই সে আমার শাশুড়ি মায়ের কথায় উল্টোটা করে না, বরং তার কথা মতোই কাজ করে। সেই দেখাশোনার পরের দিন যখন ও আমাদের বাড়ি আসে, আমি তখন বাড়িতে ছিলাম না, অফিসে ছিলাম যদিও। কিন্তু আমি এসে শুনলাম আমার শাশুড়ি মা তাকে অনেক কথা শুনিয়েছে, কাজে আসেনি বলে। সে আমাকে সবকিছু বলল। বলতে, বলতে দেখলাম তার চোখ দুটো ভিজে গেছে। আমি বললাম, "কি হয়েছে মা? তোমাকে কি বলেছে?" ও বলল, "আমি আসিনি বলে আমাকে খুব কড়া, কড়া কথা বলেছেন মাসিমা।" আমি বললাম, "কেন? মাকে তো আমি বলেছি যে আমি তোমাকে আসতে বারণ করেছি। ঐদিন তোমার মেয়ের দেখাশোনা ছিল, আমি সব তো বলেছি। তাহলে মা কেন তোমাকে এইসব কথা বলল? কি বলেছে বলো তো আমাকে?" ও আমাকে বলল, "জানো বৌদি, মাসিমা আমাকে বলল, 'এত যদি মেয়ের দেখাশোনার জন্য ছুটি নিবি, মেয়ের পড়াশোনার জন্য ছুটি নিবি, মেয়ের অসুখের জন্য ছুটি নিবি, তাহলে তোর কাজ করতে কে বলেছে? তোকে কাল থেকে কাজে আসতে হবে না।'" আমি বললাম, "এরকম করে বলেছে মা? ঠিক আছে দাঁড়াও আমি দেখছি, মায়ের সাথে কথা বলছি।" আমি মায়ের ঘরে গেলাম। মাকে বললাম, "মা আপনি কি বলেছেন মাসিকে?" মা বলল, "কেন? আমি কি বলবো? যা বলার তাই বলেছি।" আমি বললাম, "কেন আপনি বলেছেন? আমি আপনাকে বলিনি যে ও আসবে না ঐদিন? ওকে আমি ছুটি দিয়েছি। আমি ওকে আসতে বারণ করেছি যেহেতু আমি বাড়িতে ছিলাম। আর ওর মেয়ের তো দেখাশোনা, সেখানে মেয়ের মা না থাকলে হবে কি করে?" আমার শাশুড়ি মা বলল, "কেন? ও যখন কাজ থেকে বাড়ি যায় তারপরে আসতে বলবে?" আমি বললাম, "ও তো আমাদের বাড়ি থেকে যেতে, যেতেই ওর ৬টা বেজে যায়। তা ৬টার পরে দেখাশোনা আসবে? আর দেখাশোনা আসবে, অন্ধকার হয়ে যাবে, মেয়েকে দেখবে, ওই অন্ধকারের মধ্যে? কি বোধবুদ্ধি হয়েছে মা আপনার যত বয়স হচ্ছে? আপনার ছেলের দেখাশোনা বোধহয় অন্ধকারে হয়েছিল? বা অন্ধকারে একটা মেয়েকে ঠিকঠাক দেখা যায় বা একটা ছেলেকে ঠিকঠাক দেখা যায়? অন্ধকারে মেয়েকে দেখে তো বাড়িতে গিয়ে বলবে মেয়ে কালো। এ কেমন কথা মা আপনার? যত বয়স হচ্ছে আপনার ব্যবহার তো অন্যরকম হয়ে যাচ্ছে। আপনি এটুকু জেনে রাখুন মা, বাড়ির কাজের মেয়ের সঙ্গে যদি দিনের পর দিন এরকম অসভ্য আচরণ করে যান, তাহলে সেই বাড়িতে কিন্তু কাজের মেয়ে থাকে না। অ্যাকচুয়ালি আমি ওকে এত ভালোবাসি বলেই ও রয়ে গেছে। আমি যদি এই বাড়িতে না থাকতাম না মা, ও একদিনের বেশি আপনার কাছে টিকতেই পারত না। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। যখন তার প্রয়োজন তখন তার ছুটি দিতে হবে। আমি যদি বাড়িতে না থাকতাম, আপনি যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতেন, দেখার কেউ নেই, তাহলে একটা কথা ছিল। তাহলে ও কখনোই ছুটিও নিত না। ঠিকঠাক সময়ে কাজ করে দিয়ে হয়তো তাড়াতাড়ি বাড়ি চলে যেত। কিন্তু আমি বলেছি বলে, আর আমি বাড়িতে ছিলাম বলে, যাতে আপনার কোনো অসুবিধা না হয়, সেইজন্য আমি সেদিন বাড়িতে রয়ে গেছিলাম মা। ওর মেয়ের দেখাশোনা বলেই আমি ঐদিন ছুটি নিয়েছিলাম। সে আমাদের জন্য এত কিছু করে, তার জন্য আমাদের এইটুকু করতে হবে না? আমার শাশুড়ি মা তখন বলে উঠল, "ও কি আমাদের জন্য এমনি, এমনি করে নাকি? টাকার বিনিময়ে করে। এমনি, এমনি কি আমাদের জন্য করবে নাকি?" আমি বললাম, "না, আপনি ঠিক বলেছেন, টাকার বিনিময়ে করে। কিন্তু টাকা তো সবাই নেয় মা। সকলের মন জ্ঞান এমন তো হয় না।
আপনি যেভাবে ওকে কথা শোনান একটা ছোট্ট কাজের জন্য, ওর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে যতই আপনি টাকা দিন, ১ ঘন্টার বেশি আপনার বাড়িতে টিকতে পারত না। সঙ্গে, সঙ্গে সে বলে দিত মুখের উপরে, "আমি অন্য বাড়িতে কাজ নেব। আপনার বাড়িতে কাজ করার দরকার নেই আমার।" আমার শাশুড়ির মুখটা কালো হয়ে গেল এই কথা শোনার পর। পাড়ার সবাই মোটামুটি আমার শাশুড়ির এরকম আচরণ সম্বন্ধে জানে। সবাই লুকিয়ে চুরিয়ে বলে, আমার নিজের কানেও এসেছে। তাই আমার শাশুড়ি মাকে একটু বোঝানোর দরকার ছিল। আমি আমার শাশুড়ি মাকে বলে দিলাম, "মা, আপনি যদি আজকের পর থেকে ওর সঙ্গে খারাপ ব্যবহার করেন, তাহলে কিন্তু আমি আর কাজের লোক রাখব না। আমি চাই না কোনো মানুষ গরিব বলে তাকে এইভাবে দিনের পর দিন কথা শুনে যেতে হবে। এটা আমি চাই না মা। আর একদিনও যদি আমি ওর মুখ থেকে শুনি, আপনি এরকম করেছেন, আমি তার পরের দিন থেকে ওকে ছুটি দিয়ে দেব। এমনকি ১ মাসের টাকা ওকে আমি এক্সট্রা দিয়ে দেব। যাতে সেই মাসটা অন্য জায়গায়ও কাজ খুঁজে নিতে পারে। তখন আপনি বুঝবেন মা, আমি তো সকালবেলা চলে যাই, বিকালে আসি। সারাদিন রান্না-বান্না, কাজ সবকিছু কিন্তু আপনাকেই করতে হবে। সকালবেলায় আমার রান্না করে যাওয়ার মতো সময় নেই বলেই কাজের লোক রাখা। সে ভোর ৫ টার সময় চলে আসে। আর আপনি তাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে যাচ্ছেন। এই কথাটা শোনার পর আমার শাশুড়ি মা আর কোনোদিন কাজের লোকের পিছনে আর লাগতে চায়নি। আমাদের কাজের মাসি আমাকে বলল, "বৌদি, খুব উপকার হয়েছে।" এমনকি দেখলাম আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমাদের কাজের মাসির গল্প বেশ জমে গেছে। যেদিন ছুটি থাকে চোখের ওপর দেখতে পাই তো, দুজনের এত সুন্দর সম্পর্ক হয়ে গেছে, এত সুন্দর গল্প জমে যায় দুজনের মধ্যে, দেখে বেশ ভালো লাগে। আমি এটাই দেখতে চেয়েছিলাম। বাড়ির মালিকের সঙ্গে বাড়ির কাজের মেয়ের সম্পর্কটা এরকম মধুময় হওয়াটা খুবই দরকার। কলমে ও কণ্ঠে, সোমা।